আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وسلم لله أرحم بعباده من هذه بولدها أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই আলোচনা সেশনে জয়েন করে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা এবং বোনেরা, আমরা হজের সফরে আছি। আল্লাহ তাআলা আমাদের অন্তরের দিকে তাকান এবং তিনি দেখতে চান যে আমাদের অন্তরে কি আছে। আল্লাহ বলেছেন, ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান ইউতিকুম খায়রাম মিম্মা উখিযা মিনকুম ওয়া ইয়াগফির লাকুম। হে লোকেরা, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান। যদি আল্লাহ তাআলা দেখেন যে তোমাদের অন্তরে ভালো চিন্তা আছে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালো চিন্তার কারণে, তোমাদের অন্তরের ভালো চিন্তার কারণে আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে যা কিছু তিনি তোমাদের কাছ থেকে নিয়েছেন, অর্থাৎ তোমরা এই কারণে যা কিছু ব্যয় করেছো আল্লাহর কাজ করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে, আল্লাহর দ্বীনের জন্য তোমরা যা ব্যয় করেছো, আল্লাহ তাআলা তোমাদেরকে তার চেয়ে বেশি দেবেন। আবার বিনিময়ে এর পাশাপাশি এডিশনালি হি উইল ফরগিভ অল অফ ইউর সিনস, তিনি তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। এখন আপনারা হজে এসেছেন, যদি আল্লাহ দেখেন, আল্লাহ উইল লুক অ্যাট ইউর হার্টস, যদি তিনি দেখেন যে এই হার্টটা পিওর, এর মধ্যে অন্য কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই, শো অফ, ডিসপ্লে, দেখানো, অন্য কোনো কিছু এগুলো নাই, কেবল আপনি যাই করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন, এর যদি আল্লাহ তাআলা দেখেন, তাহলে আপনি যা ব্যয় করেছেন আল্লাহ তাআলা তার চেয়ে বহুগুণ বেশি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন এবং পাশাপাশি গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সো এট দ্য ভেরি বিগিনিং অফ দি ডিসকাশন আমি আপনাদের সহ, আমার নিজকে সহ আপনাদেরকে বলতে চাই যে প্লিজ চলুন আমরা আমাদের অন্তরটাকে পবিত্র করি, পরিশুদ্ধ করি। বিশ্বাস করুন ভাইরা, আমরা মূর্তি পূজা করি না, কিন্তু আমরা অন্য জিনিসের পূজা করি। কিসের পূজা করি জানেন? যেমন দেখবেন অনেক লোক তারা বডি বিল্ডিংয়ের পূজা করে। কিভাবে? 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ডেইলি সে কি করবে? ব্যায়াম করবে, জিমে গিয়ে ব্যায়াম করবে। উদ্দেশ্য কি বলেন তো? একটাই উদ্দেশ্য, মাসেলগুলো বের করা, পেটে 6 প্যাক দেখাবে, মাসেলগুলো দেখাবে, এটা তার একমাত্র উদ্দেশ্য। সে আসলে তাই কিসের পূজা করে বলেন তো? সে তার শরীরের পূজা করতেছে না, তার চেহারার পূজা করে। যারা বিউটি পার্লারে গিয়ে প্রতিদিনই একটু মেকআপ করে, সে পূজা করতেছে কিসের? তার চেহারার সৌন্দর্যের, তাই না? কেউ তার হয়তো বা বাড়ির পূজা করে, বাড়িতে কেউ একটু দাগ দিল কেন, এটা হইলো কেন, ওইটা তার কাছে আল্লাহর চেয়ে বেশি প্রিয়। কারো কাছে তার পেট আল্লাহর কাছে আল্লাহর চেয়ে বেশি প্রিয়, এবং কারো কারো কাছে তার জিদ, রাগ, ক্ষোভ ইত্যাদি আল্লাহর কাছে প্রিয়। এবং আপনার অন্তরটা যদি আপনি আল্লাহর জন্যে খাস না করে দেন, তাহলে এখানে আগুন জ্বলতে থাকবে। কিভাবে আগুন জ্বলবে জানেন? আপনি তখন বিভিন্ন জিনিসের পূজা করা শুরু করে দেবেন। আর অন্তরকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জিনিসের মাধ্যমে, অন্তর কোনোদিনই সন্তুষ্ট হবে না। আল্লাহ যেহেতু ওইভাবে এটাকে বানান নাই, ফলে কি হবে? মানুষের ওইখানে আরো ডিমান্ড তৈরি হবে, আরো ওয়ান্ট তৈরি হবে, তখন তার মধ্যে আরো জ্বালা তৈরি হবে। যেমন আল্লাহ অন্তরকে বানাইছেন, এই অন্তরটা কেবল আল্লাহর মুখী হলে কেবল এটা সন্তুষ্ট হয়, এটা পরিতৃপ্ত হয়, এখানে সুখ আসে। ফলে আপনি যদি এখান থেকে বের করে নিয়ে যান, তাহলে আপনি দেখবেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কেমন মাতাল মাতাল লাগে।
কেমন পাগল পাগল লাগে, ওইটা পাইলাম না কেন, ওইটা দিলাম না কেন, আমি কেন এত টাকা অর্জন পারলাম না, কেন ওই পোস্টটা আমাকে দেওয়া হলো না, কেন এই ক্ষমতাটা অর্জন করতে পারলাম না, কেন ক্ষমতা আমার কাছ থেকে চলে গেল, কেন সম্পদ আমার কাছ থেকে চলে গেল, গাড়ি কেন চলে গেল, এই বিপদে কেন আমি পড়লাম, আমার ওটা কেন হলো, তার কেন ওইটা হলো, এগুলো তখন তার কাছে বিশাল বড় হয়ে দেখা দেবে। এগুলো তখন তার মাথায় ঘুরতে থাকবে, কিলবিল করতে থাকবে, এবং তার অশান্তি অশান্তি অশান্তি, শান্তি সে এক ফোঁটা পাবে না। কারণ আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। কেউ যদি আমার জিকির থেকে তার নিজের মনকে অন্যদিকে ধাবিত করে দেয়, তাইলে আমি তার জন্য দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে ফেলি। বিস্তৃত দুনিয়া, তার বহু কিছু আছে, কিন্তু তারপরও তার মাতালের মতো লাগবে, অস্থির লাগবে, তারপরও তার মধ্যে পেরেশানি লাগবে, কোনোদিন তার শান্তি আসবে না। শান্তি তো শরীরের বিষয় না, শান্তি আসে মন থেকে। মনটা করতে আল্লাহমুখী, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেবলমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে, মানে আল্লাহমুখী অন্তরের মাধ্যমে কেবলমাত্র শান্তি পাওয়া যায়, আর কোথাও আপনি কোনো পাবেন না। এবং এই কারণে হাদিসে এসেছে, যেই অন্তরে আল্লাহ মুখিতা আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য বা আল্লাহর প্রিয় হওয়ার জন্য সে কাজ করে, ওই অন্তরটা একটা জীবিত অন্তর। আর যেখানে আল্লাহ মুখিতা নেই, ওটা মৃত, ওটা মৃত। কাল হাই মাসালুল হাই ওয়াল মাইয়িত, তখন অথবা কাল মাইয়িতে, ওই অন্তরে তখন একটা মৃত অন্তরের মতো। অন্তরটাকে আপনি কেন মৃত বানাবেন? আপনার প্রতি কেন আপনি জুলুম করবেন? আপনার অন্তরে সুখ দেওয়ার দায়িত্ব তো আপনার। আর এই সুখ আসে কিভাবে? কেবল আল্লাহ মুখিতার মাধ্যমে। সব কিছু, হোয়াট এভার ইউ ডু ইট ফর আল্লাহ। আপনি যেটা করছেন এটা আল্লাহর জন্য করছেন। এবং দেখেন আপনি শান্তি কাকে বলে, সুখ কাকে বলে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহ স্মরণের মাধ্যমে, আল্লাহকে প্রায়োরিটি দেওয়ার মাধ্যমে অন্তরটা প্রশান্ত হয়। জিনিস, ওয়ার্ল্ডলি পসেশন, ওয়ার্ল্ডলি প্রপার্টিস অথবা সোকল্ড হ্যাপিনেস, সুখ, এগুলো কোনোদিন মানুষকে শান্তি দেয় না। তাইলে যাদের টাকা পয়সা বেশি, এরা সবচেয়ে বেশি সুখে থাকতো, কিন্তু তা তো না। যার ক্ষমতা সবচেয়ে বেশি, সেই সবচেয়ে সুখে থাকতো, তা তো না। আমরা দেখি ডোনাল্ড ট্রাম্প, ওর মতো উম্মাদ মাতাল এই দুনিয়াতে একটাও নেই। ও পুরো একটা উম্মাদ, পাগল। গতকাল দেখেছেন, গতকাল না পরশু, কেউ ওই যে গুলি করছে, এইটা শুই না, ওর স্ত্রী ঢুকছে হচ্ছে ইয়ের নিচে, কি বলে, ওই যে টেবিলের নিচে, তার স্বামীরে বাদ দেয়া, স্বামীরে বাঁচানোর জন্য। স্ত্রীর কোনো মাথা ব্যথা নেই, আর স্বামী সে পালায়, স্ত্রী যে তার খবরও নেই, পালাইতে গিয়ে পড়িয়ে এরপরে মাথা ফাটতেছে। অথচ কে কোথায় গুলি হয়েছে এর কোনো খবরও নাই। কারণ এদের আসলে কোথাও শান্তি নেই, কোনো প্রশান্তি নেই তাদের মধ্যে। এটা প্রশান্তির জিনিসই না, এগুলো কোনোভাবে মানুষের মধ্যে প্রশান্তি তৈরি করে না। তাহলে আমাদেরকে মূলত আল্লাহমুখিতা জীবনযাপন করতে হবে। আর আল্লাহমুখী জীবনযাপন করতে গিয়ে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হলো গুনাহ। গুনাহ আমাদের অন্তরটাকে অন্ধকার দিয়ে পূর্ণ করে দেয়। হাদিসে এসেছে, ইযা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। যখন কোনো বান্দা গুনাহ করে, তখন তার অন্তরে কি হয়, একটা কালো দাগ পড়ে যায়। আর এই কালো দাগ পড়তে 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 এটা পুরোটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তখন আপনি অন্ধকারের মধ্যে কি করবেন? হাতড়াবেন, উষ্টা খাবেন, কোথাও হোঁচট খাবেন, কোথাও পড়ে যাবেন। তখন আপনি ওখানে আঘাত প্রাপ্ত হবেন, আহত হবেন, এবং আপনি বুঝবেন না যে কোনটা কি, কোথায় যে আঘাত খেতেছেন তাও আপনি জানেন না, কোনটা যে আপনার কল্যাণকর, কোনটা যে অকল্যাণকর সেটাও আপনি জানেন না। এটা তখন আমাদের মাথায় তখন ঢুকতে থাকে। আর যখন আমরা গুনাহ থেকে মুক্ত হই, তখন আমরা কি করি? তখন আমরা চারিদিকে আলোর বন্যা বসে থাকে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এই আলো কিন্তু কেবল দুনিয়াতে নেই, আলো কিন্তু আখিরাতেও গিয়ে, আখিরাতে পুরোটা অন্ধকার। আপনারা দেখেছেন না যে কয়েকদিন আগে নাসা থেকে যারা ইয়েতে গিয়েছিল, কি জানো, ওই যে পৃথিবী মানে চাঁদে গিয়েছিল, ওরা বলছে গোটা পৃথিবীর চারদিকে কেবল অন্ধকার, আসলে সর্বত্র অন্ধকার। কিন্তু এই অন্ধকার থেকে বাঁচার একটাই জিনিস, তা হলো কি? আল্লাহমুখী জীবন, আল্লাহমুখী অন্তর। এবং আপনার শরীর থেকে তখন আলো বের হবে কিয়ামতের দিন। চারদিকে অন্ধকার, কিন্তু আলো বের হবে। এই আলো নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তার সামনে আলো এবং তার ডানে আলো। এবং এই আলোর গতিতে, আলো 1,86,000 মাইল বেগে চলে না, এই আলোর চেয়ে আরো দ্রুত বেগে এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে রাসূলের কাছে আসতে কত মিনিট লাগতো? সূর্যের আলো পৃথিবীতে আসতে কত মিনিট লাগে? 8 মিনিটের বেশি লাগে না? 8 মিনিটের বেশি লাগে। তো সূর্য এখন এই পৃথিবী থেকে কত দূরে? সূর্য এই পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে, ফর এক্সাম্পল 15 কোটি কিলোমিটার দূরে। এই সূর্য থেকে এই আলো পৃথিবীতে আসতে লাগে 8 মিনিটের উপরে। তাইলে
সূর্য তো মাত্র এখানে, সূর্যের পরে গ্রহ নক্ষত্র কোথায়, এরপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে সপ্তম, তারপরে আল্লাহর আরশ। ওইখান থেকে জিবরিল আলাইহিস সালাম সেকেন্ডের মধ্যে পৃথিবীতে আইতো, তাহলে তার গতি কেমন? তার গতি কেমন? এই যে এই আলোর গতি কিছু এটার কাছে, এই আলোর গতির চেয়ে কত ট্রিলিয়ন গুণ গতিতে তিনি আসতেন। এইরকম ট্রিলিয়ন গুণ গতিতে আপনারা জান্নাতে যাবেন সেই দিন। সেই গতি আলোর গতি, এটা এই সকল আলো না, ওটা ওই আখিরাতের আলোর গতি। এই আলোর গতি, এই আলো পাবেন কি? আলো দুনিয়াতে অর্জন করে যাওয়া লাগে। এই আলো দুনিয়া অর্জন করা লাগে হার্ট দিয়ে, আপনার হৃদয় দিয়ে। হৃদয় যখন মানুষের ঠিক হয় তখন তার শরীরের কাজগুলো ঠিক হয়ে যায়। জানেন, হৃদয় প্রতিদিন সকাল হাদিস এসে, সই হাদিস এসে, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর হৃদয়টা কলবটা তখন বলে, মানে কলবের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলে, তুমি যদি ঠিক থাকো তাহলে কিন্তু আমরা ঠিক চলবো, তুমি যদি উল্টা পাল্টাও তাহলে কিন্তু আমরা উল্টা পাল্টা চলবো। তখন দেখবেন আপনার মুখ উল্টা পাল্টা কথা বলে, হাত উল্টা পাল্টা কাজ করে, চোখ উল্টা পাল্টা কাজ করে, পেট উল্টা পাল্টা কাজ করে, পা উল্টা পাল্টা কাজ করে, ব্রেন উল্টা পাল্টা কাজ করে, কারণ হার্ট ঠিক নাই। আর হাদিসে এসছে না, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরে একটা কি মাংসের টুকরা আছে, এর যদি ঠিক থাকে তাহলে গোটা শরীর ঠিক, এর যদি ঠিক নষ্ট হয়ে যায় তাহলে কি গোটা শরীর নষ্ট। আর সেটা কি? আলা ওয়া হিয়াল কলব। আর সেটা কি? কলব। কলবে কিন্তু তাকওয়া কিন্তু চেহারার মধ্যে না। আমার দাড়ি অনেক বড়, তাতে কি আমি অনেক বড় মুত্তাকি নাকি? কি মনে হয় আপনাদের? দাড়ি বড় হইলে কি মুত্তাকি? অনেক বড় জুব্বা আমি পড়তে থাকি মুত্তাকি? আমি হজ করতে আসি তাতে কি আমি আল্লাহ ওয়ালা হয়ে গেছি নাকি? নো নেভার, নো নেভার। সব মানে হজ করতে আসলে সব জান্নাতি হয়ে যাবে? হাজারে আসওয়াদে চুম্বন করলে সব গুনাহ মাফ হয়ে যাবে? এত সহজ জিনিস? নেভার। এটা বুঝতে হবে। আমাকে ইবাদত করতে হবে কি দিয়ে? অন্তর দিয়ে। মনে রাখবেন, যেই জিনিসটা যত দামি তার ইবাদত তত দামি, যেই জিনিসটা যত দামি তার ইবাদত কি তত দামি। মানুষের শরীরের সবচেয়ে দামি অঙ্গ কোনটা বলেন তো? মুখ নাকি? মানুষের শরীরে সবচেয়ে দামি অঙ্গ কোনটা? মুখটা। আমরা এই কারণে তো সব মুখেই যত কসমেটিক্স যত ব্যবহার করি সব মুখের জন্য, নাকি পায়ের জন্য, না হাতের জন্য? সব মুখের জন্য। মুখ সবচেয়ে দামি। আমরা মানুষের মুখ দেখে সম্মান করি বা শ্রদ্ধা করি, এবং বিয়েও করি মুখ দেখেই। কার চেহারা সুন্দর এটা আসলে কি দেখি? এই মেয়েটা সুন্দর, এই ছেলেটা সুন্দর, এটা কি দেখা? মুখ দেখা। নাকি হাত পা দেখা? মুখ দেখা। তো পুরা জিনিস হলো মুখের উপর। আর আমরা যখন সেজদা করি তখন কি করি? এই মুখের উপর তো সেজদা করি। এবং এই কারণে যেই অঙ্গটা যত দামি ওই অঙ্গের ইবাদত তত দামি। আর আমাদের শরীরের তার চেয়ে অনেক বড় দামি কি? কলব। ওই কলবের ইবাদত এই জন্য দাম বেশি। আর কলব দিয়ে আমরা করি কি? আল্লাহ জিকির। জিহ্বার জিকিরে কোনো কাম লাগবে না। জিকির মানে কি? জিহ্বা দিয়ে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা। বহুত লোকের দেখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে তার দোকানে 2 নম্বর জিনিস বেচতেছে। এই লোকের সুবহানাল্লাহ ওর উপর গজবের কারণ হইব। ওই সুবহানাল্লাহ ওর জাহান্নামে নিয়ে যাবে, নাকি বলেন? বহুত লোক নামাজ পড়তেছে এই কারণে সে জাহান্নামে যাবে না? অনেক লোক ওয়াজ করতেছে সে জাহান্নামে যাবে না? বুঝেন না আপনার কথা? অনেক দানশীল আছে, তারা কি জাহান্নামে যাবে না? ওই দানশীলতার কারণে ও জাহান্নামে যাবে, বরং জাহান্নামে ও সবার আগে যাবে। এই ওয়াজরা সবার আগে জাহান্নামে যাবে। ওয়াজ করার কারণে, ওয়াজ না করলে হয়তো ও বাইচে যাইতো। কারণ কি? ওয়াজ কেন করেছে? তার অন্তরে আল্লাহ ছিল না, ছিল কি? লোক দেখানো অথবা টাকা পয়সা। আমি যাইলে টাকা পামু, অথবা লোকের আমার হাজি কইব, তাই না? বক্তা বলবে, দানশীল বলবে, এটা তার অন্তরে ছিল। অন্তরটাকে আল্লাহমুখী করলে দেখবেন আপনার গোটা জীবন অন্যরকম হয়ে যাচ্ছে। তখন কোনো অভিযোগ নাই, তখন কোনো টেনশন নাই, তখন কোনো অশান্তি নাই, তখন কোনো অতৃপ্তি নাই, অপ্রাপ্তি নাই। তখন দেখবেন আপনি অন্যরকম জীবন যাপন করছেন। যেমন আপনার নবী, কোনোদিন তার কোনো অভিযোগ ছিল না, কোনো অভিযোগ নাই। আল্লাহর বিরুদ্ধে নাই, বন্দার বিরুদ্ধেও নাই, বান্দার বিরুদ্ধে অভিযোগ নেই, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অথচ তিনি কি পরিমাণ কষ্ট পেয়েছেন আপনি বলুন তো? আমাদের যত গোটা পৃথিবীর সব মানুষের কষ্ট একত্রিত করলেও রাসূলের কষ্ট সমান হবে না। এই লোকেরা, এই মক্কার লোকেরা, তিনি মক্কার সবচেয়ে ভালো মানুষ, তারপরে তাকে বলছে জাদুকর, মিথ্যাবাদী, তাকে হত্যা করে জন্য আজকে আপনারা শুনলেন। আপনি গেছেন আজকে? হ্যাঁ হ্যাঁ, আপনি আজকে যান নাই? ও জিয়ারতে আপনি যান, ও ভাই গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ওরা 100 উট ঘোষণা করছে। তারা যেখানেই পাওয়া যাক, জীবিত মৃত, তাকে ধৈর্য এনে দিতে পারলে 100 উট দেওয়া হবে। অথচ তিনি মক্কার সবচেয়ে ভালো মানুষ, গোটা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। তো গোটা পৃথিবী তখন নাই করলাম, কিন্তু মক্কার তো সবচেয়ে ভালো মানুষ। তারা মারামারি লাগলে তার কাছে আসে বিচার নিয়া, তিনি বিচার করলে সমস্যার সমাধান। তারা তার কাছে সবকিছু আমানত রাখে, তারপরও কি তার উপর এরকম বিপদ। এটা তো এইরকম বিপদ, কিন্তু আল্লাহ তার উপর আরো কিছু কি পরীক্ষা চাপিয়ে দিয়েছেন। যেমন তার স্ত্রী মারা গেছে, তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী, তার জন্মের আগে বাপ মারা গেছে, জন্মের কয়েক বছর পরে মা মারা গেছে, তারপরে কি আর কেউ নাই। তার কিন্তু কোন ভাই বোন আছে নাকি? বাপ নাই, মা নাই, ভাই বোনও নাই, কেউ নাই।
এরপরে দাদা তাদের লালন পড়তো, কয়েকদিন পরে দাদাও মারা গেছে, এরপরে আরেকজনের ঘরে চাচার ঘরে বড় হয়, এরপরে তাকে একজন তার বিয়ে করেছেন, স্ত্রী তাকে প্রচন্ড ভালোবাসেন, কয়েকদিন পরে স্ত্রীও মারা গেছে, এরপরে কয়েকজন সন্তান হয়েছে, সবগুলো সন্তান তার জীবদ্দশে মারা গেছে, একজন বাদ দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজনও বেঁচে না, 6 জনই মারা গেছে জীবদ্দশায়, স্ত্রী মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই বোন নাই, দাদা মারা গেছে, চাচা মারা গেছে, পরীক্ষার উপর পরীক্ষা, আপন চাচা তারে হত্যা করার জন্য পরিকল্পনা করে, আবুল আহাব আপন চাচা। এইরকম কষ্ট আপনারা বলেন তো আপনাদের নিজের জীবনে এরকম একটা কষ্ট একটা বাইর করে দেখেন তো। আমি যেমন পার্সোনালি আমার নিজেদের, আমার বাচ্চারা যদি অসুস্থ তাহলে আমার মাথা গরম হয়ে যায়, মানে আমার মাথা হ্যাং হয়ে যায়। আমি চিন্তা করি তাহলে রাসূল কেমনে করলো, মানে বাচ্চারা অসুস্থ হলে আর মাথা কাম করে না, আমার মা আমার কাছে থাকবে না এটা আমি চিন্তা করতে পারি না, মানে ওইরকম চিন্তা এলে আমি ওটাকে আস্তাগফিরুল্লাহ করে জোরে ছুঁড়ে ফেলে দিই, এটা চিন্তা করতে পারি না। তাহলে ওনার মা নাই কেমনে, মানে এত কষ্ট কিভাবে সহ্য করলেন তিনি? কিন্তু কোনো অভিযোগ আছে কোনোদিন কারো কইছে? সূরা দোহা ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাক, তার অন্তরটা পুরো শান্তি দিয়ে ভর্তিছিল। এই কারণে তিনি দেখছেন এগুলি কি, দিস আর নাথিং, এগুলো কোনো কিছু না। প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকে মূলত এই সমস্যাটা কোথায়? অন্তরটাকে বিষাক্ত করে কিসে জানেন? পাপ। অন্তরটাকে বিষাক্ত করে পাপ। এই পাপ থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে কয়েকটা পলিসি বলি, শুধুমাত্র আলোচনাটা এই জন্য আমি আলোচনাটা তুলছি। পাপ থেকে বাঁচার জন্য আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে যে কিছু রেড লাইন তৈরি করা লাগবে। 7টি জিনিস বলে। 1 নম্বর কি? রেড লাইন, যে এই পাপটা আমি করবো না, জীবন গেলেও করবো না। এরকম কিছু করা যায় না? যেমন আপনি দুনিয়ার ব্যাপারে এরকম, ওই কাজ আমি জীবন গেলেও করবো না। তো এরকম কিছু কাজ যে আমি এই কাজ জীবন গেলেও করবো, যেমন আমি ঝগড়া জীবন গেলেও করবো না। একটা এক্সাম্পল বলছি, আমি মিথ্যা কথা জীবন গেলেও বলবো না, এমন কিছু বলো, আমি জীবন গেলে নামাজ ছাড়বো না, এমন কিছু রেড লাইন নিজের জীবনে তৈরি করা দরকার। শিরক করবো না, আমার কি মৃত্যু হলো আমি শিরক করবো না আল্লাহর সাথে, এরকম কিছু রেড লাইন নিজের জীবনে তৈরি করা দরকার, যে এগুলো রেড লাইন। এটা হচ্ছে কি মাইনফিল্ড। এই দেখেন না হরমুজ, ওইখানে কি বলে কি জানা বলে ওইটাকে, ওই মাইন পুঁতে রাখছে, এই বই ওইখান দিয়ে কেউ ঢুকেও না। আমরা যদি কোনো একটা এলাকায় যাই, ওইখানে যদি লেখা থাকে যে এখানে মাইন পোতা আছে, তখন আপনারা যাবেন আর যাবেন না। এরকম নিজের জীবনে কিছু মাইন ফিল্ড করে রাখতে হবে, যে এই জায়গা আমি ঢুকবেন না, ডেঞ্জার লাইন আমার জন্য। তাইলে আপনি কমপক্ষে নির্ধারিত কিছু গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন। এগুলো থেকে ইয়াকুল মুহাক্কাত, মানে ইয়াকুল মুহলিকাত হাদিসে এসেছে, রাসূল বলেছেন তোমরা তোমাদেরকে নিজেদেরকে ধ্বংসাত্মক 7টি জিনিস থেকে তোমরা বাঁচাও। এর মধ্যে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ওকুকুল, 2 নম্বর হচ্ছে ওকুকুল উম্মাহাত বা ওকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য হওয়া। এটা আপনাদের জীবনেও আপনি একটা ফরজ বানিয়ে নেবেন যে পিতামাতার অবাধ্য হবেন না। পিতামাতার অবাধ্য না হওয়া মানে কি? বৃদ্ধ বলবে পিতামাতার অবাধ্য মানে কি? আপনি বৃদ্ধ হতে পারেন, আপনার বাবা যদি থাকে, মা যদি থাকে, তার মাথাটা টিপে দেন। আপনার নাতিরা দেখুক, আপনার সন্তানরাও দেখুক, আপনার নাতিরাও দেখুক বাবা মার কিভাবে খেদমত করা লাগে। এবং হাদিস শেষে রাসূল বলেছেন আল্লাহ ওই পিতামাতার প্রতি অনুগ্রহ করুক যারা কিভাবে পিতামাতার সেবা করতে হবে তারা তাদের সন্তানদেরকে দেখাই দিছে। বুঝে না কিভাবে দেখায়? হ্যাঁ, নিজে করে। যেমন আমার মা যখন আসে, আমার মার আমি পা, উনি একটু গ্রামেও থাকে ঢাকাও থাকে, তো উনি যখন আসে তখন ওনার পা আমি টিপে দিই, ওনার মাথা আমি টিপে দিই। এই কারণে আমার বাচ্চারা জানে যে বাপ মার পা টিপান লাগে। ওরা এমনি জানে, আমি শুয়ে থাকলে ওরা এমনি যে পা টিপে দেয়, কারণ ওরা জানে যে বাবারে দেখছি মার পা টিপে দিয়েছে, এটা বুঝি একটা কাজ, ওরা এটা শিখে গেছে। এটা শিখাইতে হয়, দেখাইতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পিতা মাতার উপর আল্লাহ অনুগ্রহ করুক যারা তাদের সন্তানদেরকে শিখাইছে কিভাবে পিতামাতার আনুগত্য করতে হয়। এরা কেমনে শেখায়? নিজেরা পিতামাতার অনুগত্য থাকার মাধ্যমে। যে কোনো একটা জিনিস রেড লাইন, আমি পিতামাতার অবাধ্য কোনোদিন হবে না। যেগুলো শরিয়া অনুমোদিত কাজ, শরিয়া বিরোধী কাজে তো আমি তার কারোই আনুগত্য করার কোনো অনুমোদন নাই। এই কিছু ডেঞ্জার বা রেড লাইন আমাদের জন্য তৈরি করা লাগবে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে গুনাহটা 24 ঘন্টায় গুনাহ করা যাবে না। আচ্ছা, গুনাহ করেন, ভালো কাজও করেন, মানুষ সবসময় ভালো কাজ করবে? এখন মানুষ ফেরেশতা হয়ে যাবে? আল্লাহ কি এরকম কোথাও বলছেন? হ্যাঁ, মানুষ আমাদেরকে তওবা করতে। আচ্ছা, তওবা মানে কি? তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। কোথা থেকে ফিরে আসবে? গুনাহ থেকে ফিরে আসবে। তার মানে লোকটা গুনাহ করছে, তার মানে লোকেরা গুনাহ করবে। অতএব লোকেরা গুনাহ করবে এটা আল্লাহ তাআলা জানেন, কারণ আল্লাহ বানাইছেন এইভাবে। এবং আদম আলাইহিস সালাম যখন জান্নাতে তাকে থাকতে হয়েছে, সেখানেও কি তিনি ভুল করেন নাই? তার মানে মানুষ ভুল করবে। আদম আলাইহিস সালামও করেছেন। মূসা আলাইহিস সালাম এক লোকেরা থাপ্পড় দিয়ে মাইরেই ফেলাইছে, করছে না? এটা তো হয়, মানুষের গুনাহ হবেই, মানুষের ভুল হবেই, কিন্তু তাকে ফিরে আসতে হবে। তাওবা মানে ফিরে আসা। এই কারণে তওবা, আল্লাহর নামও কিন্তু তাওয়াব, মানুষও কিন্তু তাওয়াব।
তো আল্লাহ তাও মানে কি আল্লাহ মানুষের কাছে ফিরে আসেন, যা তোরে ছাড়িয়ে দিলাম, শয়তানের কাছেই তুই থাক, কিন্তু এরপর না আচ্ছা তোরে আমি আবার নিলাম, যা হেদায়েত দিলাম। আবার মানুষও আল্লাহর কাছ থেকে শয়তানের দিকে চলে যায়, আবার আল্লাহর কাছে ফিরে আসে। তাহলে লা তুকসির, 2 নম্বর হলো যে গুনাহ বেশি করেন না, কিছু ব্লক টাইম রাখেন, এই ব্লক টাইমে আমি গুনাহ করব না। এর আগে বলছি যে কিছু রেড লাইন, যে এই গুনাহগুলো আমি করব না, এখন হচ্ছে কিছু ব্লক টাইম, এই টাইমে আমি গুনাহ করব না। যেমন ধরুন ঘুমের আগে আপনি একেবারে কনফার্ম করলেন যে ঘুমের আগে আমি কোনো হারাম কাজ করব না। তোর মধ্যে একটা হারাম হইতে পারে কি, মোবাইল টিপাইতেছেন, এর মধ্যে ফেসবুকে কোন একটা উলঙ্গ মহিলার ছবি চলে আসলো, আপনি হারাম জিনিসটা নিয়ে ঘুমাইতে গেলেন, মৃত্যুটা হলে কিসের উপর মৃত্যু হলো? হারামের উপর। গান শুনতে শুনতে শুয়ে গেল, এই গান শোনা অবশ্যই যদি তার মারা মৃত্যু হয় তাহলে কি হবে? তাইলে কারণ হাদিস এসছে যে ব্যক্তি যে অবস্থায় তার মৃত্যু হয়েছে সে ওইটা নিয়ে কি উঠবে কিয়ামত দিন, ও গান শুনতে শুনতে উঠবে। আর ওরা কি নতুন করে বিচারের দরকার আছে? আরেকটা লোক বিড়ি খাইতে খাইতে মারা গেছে, ও বিড়ি খাইতে খাইতে কিয়ামত দিন উঠবে, ওরা নতুন করে বিচার দরকার কি? ও তো অলরেডি বিচার কি হইবে এটা তো বুঝেই যাচ্ছে। সিনেমা দেখতে দেখতে সে ইয়ে করলো, অথবা ঝগড়া করতে করতে, বহুত লোক দেখেন মারামারি করতে করতে ঝগড়া করতে করতে হঠাৎ করে হার্ট ফেল করে। কারণ মানুষের কি এখন তো ডিজিজটা এমন লেভেলের, কখন যে তার ব্রেন হ্যামারেজ হবে অথবা কখন যে তার হার্ট ব্লক করবে এটা কেউ জানে না। এবং আপনি প্রচন্ড এক্সাইটেড, এর মধ্যে কিন্তু হার্ট ব্লক করতে পারে, ব্রেন হ্যামারেজ হতে পারে, অথবা কি আপনার স্ট্রোক করতে পারে, অনেক কিছু করতে পারে। তো এই অবস্থায় আপনি মারা যাচ্ছেন, তাহলে আপনি কি নিয়ে যাচ্ছেন আল্লাহর কাছে? আপনি তো ওই অবস্থায় উত্থিত হবেন। যেমন আমরা বলেছি আজকে যে যারা, যে ব্যক্তি হজ করতে এসে সে যদি এহরাম অবস্থায় মারা যায় তাইলে ওই এহরামের কাপড়ই তাকে কবর দিতে হবে। কিয়ামতের দিন ওই এহরামের কাপড় পরা অবস্থায় সে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর সামনে যায় উপস্থিত হবে। তখন আর কি লাগে বলেন তো? আর কি লাগবে তার? সে তো আল্লাহ তো বলতো তুমি হাজি, আচ্ছা যাও, তোমার আর কোনো হিসাব নিকাশ নেই, তুমি বিনা হিসাবে জান্নাতি। তাই না? দেখছেন এই লোকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আল্লাহর মেহমান হিসেবে তারা আইছে। আল্লাহ তাদেরকে আবার জিজ্ঞেস করে কি, আল্লাহ আবার নতুন কথা, তুমি তো আমার মেহমান, আবার তোমাকে কি জিজ্ঞেস করবে, যাও মাফ করে দিলাম। কারণ তিনি যদি মাফ করতে হয়, এখানে বান্দার হক আছে। আপনি বলেন তাহলে বান্দার হক কি হয়েছে? আল্লাহ যদি বান্দার ডেকে বলে এই তোমার কি ইয়ে করছিল, ক্ষতি করছিল, বলছে এই ক্ষতি করছে, আচ্ছা যাও, তোমার এর বিনিময়ে ও তোমার ক্ষতি করছে, বিনিময়ে তোমার আমি মাফ করে দিলাম, তাহলে এই লোকের মনে কিছু থাকবে? এরকম একটা সহিহ হাদিস আছে, তো এরকম একটা সহিহ হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার তিনি হাসিয়ে দিয়েছেন একটা কথা বলতে গিয়ে, তখন সাহাবারা বলে কেন হাসছেন? বলে আল্লাহ হাসছে তো এই কারণে আমি হাসছি। বলে কি? বলে হলো যে আল্লাহ দুজনকে ডাকবেন, ডাইকা একজন অভিযুক্তকারী আরেকজন অভিযুক্ত, একজনের বিরুদ্ধে আরেকজন অভিযুক্ত। তো যে অভিযুক্ত তেও বসে আছে, যে অভিযোগকারী সেও বসে আছে। হঠাৎ করে আল্লাহ তাআলা অন্যদিকে তাকাবেন, এর ওই দিকে তাকাবে, দেখবে একটা সুরম্য অট্টালিকা। তখন ওই অভিযোগকারী, যে অভিযোগকারী বলবে আল্লাহ অট্টালিকা কার? বলে অট্টালিকা হচ্ছে সেই ব্যক্তির জন্য যে তার ভাইয়েরে মাফ করে দিছে, যে কি করছে তার ভাইয়েরে মাফ করে দিছে, তার জন্য এটা সুরম্য অট্টালিকা। তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে উঠবে, আল্লাহ তাআলা আমি এই লোকেরা মাফ করে দিলাম, এর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কারণ আমার অট্টালিকা লাগবে। তখন আল্লাহ তাআলা বলবে যে ঠিক আছে যাও, তুমি ওরে হাত ধরে নিয়ে দুইজনে এবার এই অট্টালিকাতে যাও, এটা তোমাদের দুইজনের। দুইজন তো হাসতে হাসতে যাবে, আল্লাহ এটা বলতে গিয়ে হেসে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলতে গিয়ে তিনিও হেসে দিচ্ছেন। তাহলে দেখেন যে আপনার মৌলিক জিনিসটা হলো কি, মৌলিক জিনিস হলো যে আপনি কিছু সময় আছে, এই সময়টা আপনি পাপ করবেন না। যেমন ঘুমের আগে বললাম, ফজরের পরে ঘুম থেকে উঠে মোবাইলটা টিপানো শুরু করবেন না, এটা ব্লক করে রাখেন, বন্ধ করে রাখবেন প্রয়োজনে, অথবা না সাইলেন্ট করে রাখেন, অথবা আপনার বাসায় ইন্টারনেট অফ করে রাখেন, মোবাইলের ডাটা অফ করে রাখেন, ডুইকে ডাটাটা অন করেন না, এদুর কমপক্ষে করবেন না। নামাজে যখন আজান দেয় তখন থেকে সব অপরাধ বন্ধ, সব এভরিথিং ইজ ক্লোজড, এখন শুধু আল্লাহর কাজ চলবে, এরকম কিছু ব্লক টাইম করা লাগবে। তাইলে দেখবেন আপনার একটা অপরাধ আর বারবার হবে না। একই অপরাধ প্রতিদিনই কেন করবো আমি? আচ্ছা সিনেমা সারাদিনই গত 30 বছর পর্যন্ত সিনেমা দেখতেছি, কি বোনরা সিরিয়াল একটা দেখা শুরু করছে, ইন্ডিয়ান সিরিয়াল, এটা যে কবে শুরু হয়েছে তাও কেউ জানে না, আর কবে শেষ হবে এটাও কেউ জানে না, আর কি যে চলে তাও কেউ জানে না, পুরোটাই কেবল মারামারি, কেবল মানে বউ শাশুড়ি কি ঝগড়া বিবাদ করবে এটা ছাড়ার কোনো আলোচনা নেই। আর এগুলো তো একটা রাবিশ জিনিস, এটা মুসলমানরা দেহেও কেমনে? তাইলে দুই নম্বর কি বলছি বলেন তো? এক নম্বর কি বলছি বলেন তো? রেড লাইন থাকবে। দুই নম্বর কি বলছি? হ্যাঁ না, দুই নম্বর কি বলছি? একই অপরাধ, মানে কিছু ব্লক টাইম থাকবে, যে ব্লক টাইমে কোনো অপরাধ করা যাবে না। 3 নম্বর কথা হলো যে একই অপরাধ বারবার করা যাবে না। আচ্ছা ওইটা তো করছি, ছোটবেলা থেকে শুরু করছি, এখন চলছে, গাড়ি চলবে, এটা বন্ধ হবে না। এমন ছোটবেলা থেকেই সিনেমা দেখছি, সিনেমা হলে গিয়া, এখন এরপরে কি করছি, সিনেমা দেখছি টেলিভিশন, এখন দেখি মোবাইলে সিনেমা, মানে সিনেমা
চেঞ্জ হবে না, জিনিস ডিভাইস চেঞ্জ হতে পারে কিন্তু সিনেমা চেঞ্জ হবে না, এরকম যেন না হয়। অপরাধের উপর ইসরার, আচ্ছা আসেন, অপরাধের উপর ইসরার, ইসরার মানে কি? একই অপরাধ বারবার করা, একই অপরাধ বারবার করা, এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একদল লোকের আল্লাহ তাআলা মাফ করে দেন তাদেরকে, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা একই গুনাহ বারবার করে না। গুনাহ করেছেন হবেই, মানুষের মধ্যে গুনাহ হবেই, কিন্তু এই গুনাহটা বারবার করা যাবে না, একই গুনাহ বারবার করা যাবে না, এবং ওটা ছেড়ে দিচ্ছেন। ঠিক আছে আমি গুনাহ করেছি এখন আমি ছেড়ে দিলাম। আচ্ছা ভাই আপনি বিড়ি খাইতেছেন তাতে কি? আগে খাইছেন এখন বন্ধ করে দেন। আগে খাইতেন 10 প্যাকেট এখন 2 প্যাকেট খান। মানে এটাকে এরকম কন্টিনিউয়াস কোনো অপরাধ না করা। কন্টিনিউয়াস একটা অপরাধ করে এটা এক ধরনের মানসিক রোগ। এটা এই লোকেরা মানসিক, যেমন ও মদ খাইতেছে গত 20 বছর পর্যন্ত, ও আসলে মানসিক রোগী। জুয়া খেলতেছে গত 20 বছর পর্যন্ত, মিথ্যা বলতেছে, প্যাথোলো লজিক্যাল লায়ার, মানে মিথ্যা বলতেছে, ও মনে হয় কি আপনার অসুস্থ রোগী, মিথ্যা রোগে সে আক্রান্ত। এরকম কোনো কিছু করা যাবে না। ঝগড়া বিবাদ করছে স্বামী স্ত্রী, অথবা বাসায় ঝগড়া বিবাদ করছে, অথবা অন্য সাথে ঝগড়া বিবাদ করছে, মারামারি করছে, এগুলো এক ধরনের মানসিক রোগ, এগুলো করা যাবে না। আমি ঠিক আছে আগে করছি এখন থেকে বন্ধ, এটা এখন থেকে করবো না। তাইলে আপনি যেগুলো, যে অপরাধগুলো মানুষ করেছিল, অপরাধের বৃত্ত থেকে মানুষ বের আসবে। কারণ মনে রাখবেন অপরাধ কিন্তু একটা চারিদিকে একটা সাইকেল তৈরি করে। ও আহাতাত বিহি খাতিআতু, কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেছেন একদল লোক, কুল্লু মরিইম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন, মানে লোকজন তারা কিন্তু অপরাধের বৃত্তের মধ্যে আটকে যায়। এটা একটা গোলক ধাঁধা, এই ধাঁধা থেকে বাইরে হতে পারে না। এটা তাকে চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। যেমন ধরেন যে দুর্নীতি করছে, ও কি করবে এরপরে বলেন তো? দুর্নীতি করার পর তার বিরুদ্ধে মানে অ্যান্টি করাপশন অথবা দুদক তার বিরুদ্ধে মামলা দেবে। এই মামলা লওয়ার জন্য সে কি আইনজীবী নিয়োগ করবে, আইনজীবী তার বিরুদ্ধে মিথ্যা, তার পক্ষে মিথ্যা বলা শুরু করে দেবে। এখন আইনজীবী তো সে নিয়ন্ত্রণ করবে, তো পুলিশ তো তারা হয়রানি করবে, এই জন্য পুলিশের কি করবে, সে ঘুষ দেবে। তো পুলিশের ঘুষ দিলে তা না, আবার ওই যে সকল লোকদের সে ক্ষতি করছে ওই সকল লোকেরা তার কাছে টাকা পয়সা চাইবে, অতএব তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এখন সে মাস্তান নিয়োগ করবে। এখন মাস্তানরা কয়েকদিন পরে এসে বলবে চলেন আমরা একটু মদ খাই, সে এখন মাস্তানের সাথে মদ খাওয়া শুরু করে দেবে। মাস্তানরা বলবে মদ খাইলেও চলবে না, চলেন আমরা একটু মানে আরো কিছু হারাম কাজ করি। এই হারাম কাজ দেখছেন একটা করছে কিন্তু বাঁচতে পারে নাই, সে এখন চারিদিক থেকে তাকে কিন্তু ঘিরে রাখছে। এই বৃত্ত থেকে আর বের হতে পারে নাই, এই বৃত্ত থেকে লোকেরা বের হতে পারবে না। গুনাহ এরকম চারিদিকে, কোরআনে আল্লাহ বলেছেন কুল্লু মরিইম বিমা কাসাবাত রাহিনা, সে যা করছে এটা তাকে চারিদিক থেকে আবদ্ধ করে রাখবে। ও আহাতাত বিহি খাতিআতু, তার পাপটা তাকে চারিদিক থেকে ঘিরে রাখবে, এখান থেকে বের হতে পারবে না। বের হওয়ার একটাই সিস্টেম, তাহলে যেটা বন্ধ করে দিতে হবে, ওই পাপ বন্ধ করে দেওয়া লাগবে। এবং ছোট ছোট গুনাহ, আমরা হয়তো মনে করি ছোট ছোট গুনাহ, আমাদের সালাফরা বলতেন লা ইসরারা লা সগীরাতা মাআল ইসরার ওয়ালা কাবীরাতা মাআল ইস্তিগফার। কেউ যদি ছোট গুনাহ বারবার করে তাহলে এটা কবিরা গুনাহ হয়ে যায়। কেউ যদি কবিরা গুনার পর ইস্তেগফার করে তাহলে আর কোনো গুনাহই থাকে না। ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা। এটা ইসরার, এটা ভয়াবহ অপরাধ। এই কারণে গুনাহ করছে, ঠিক আছে গুনাহ তো হইতেই পারে, মানুষ তো গুনাহ করবেই, মানুষ তো আর ফেরেশতা না, মানুষ গুনাহ করবেই, কিন্তু সে গুনাহটা অব্যাহত করবে না, সবসময় করে যাবে না। করছি তো করছি, অতএব করেই যাব। শয়তান মানুষের মধ্যে এই জেদ তৈরি করে দেয় যে ঠিক আছে তুমি যেহেতু গুনাহ করছো, তোমার যেহেতু আর মাফ নাই, অতএব করতেই থাকো, তখন সে অব্যাহত থাকে। এটা শয়তানকে একটা প্ল্যান, একটা চক্রান্ত। শয়তান মানুষের মধ্যে এটা তৈরি করে দেয়, তুমি মনে হয় মাফ পাইবা না, ঠিক আছে তুমি যেহেতু শেষ। দেখুন অনেকেই বলে ভাই আমার জীবনের ব্যাপারে আমি হতাশ, আমার দিয়ে কিছু হইব না, ঠিক আছে, এরপরে আর কোনো কাম করে না, তখন ভাগাড় হয়ে থাকে। এটা করা যাবে না। 4 নম্বরের বিষয় হলো কি করতে হবে, ইস্তেগফার মানে ক্ষমা চাইতে হবে, যেটা মাত্র বললাম, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তওবা মানে কি জানেন? তওবা হলো একটা ডিটারজেন্ট। তওবা আপনাকে একেবারে ধুয়ে মুছে পাক পবিত্র করে দেবে। আপনি অনেক গুনাহ করেছেন, কিন্তু আপনি তওবা করেছেন, এখন আগামীকাল থেকে আপনার আমলনামা নতুন করে লেখা হবে, কিন্তু নতুন করে লেখা হবে শুধু এতটুকু না, আপনি আগে যত অপরাধ করেছেন সব অপরাধকে এখন কি করা হবে, সওয়াব হিসাবে লেখা হবে। যেমন আপনি হয়তো আগে সিনেমা দেখছেন, গান শুনছেন, মিথ্যা কথা বলছেন, কারো টাকা পয়সা লুট করছেন, এগুলো সব এখন লেখা হবে না উনি সিনেমা দেখেন, উনি কোরআন তেলাওয়াত শুনছিল, উনি আসলে গান শুনে নাই, উনি কোরআন তেলাওয়াত করছিল, উনি আসলে মিথ্যা কথা বলেন নাই, বরং উনি মানুষকে ভালো কথা বলছিল, দাওয়াতি কাজ দিয়েছিল। এইরকম আপনার নামে আমলনামায় এখন সওয়াব লেখা শুরু হবে, যে ওই অতীতের গুনাহগুলো, অতীতের কোনো গুনাহ আপনার আমলনামায় কিচ্ছু থাকবে না যদি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি কোনো গুনাহ করার পর তওবা করে, আবার ঈমানকে নতুন করে শুদ্ধ করে নেয়, এরপরে ভালো কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেবেন। এগুলো এখন সওয়াব হয়ে যাবে।
অতএব আমাদেরকে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমার কত অসাধারণ ঘটনা আছে কোরআন হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে কেউ যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ কেমন খুশি হন। তারা একটা এক্সাম্পল দিলেন তিনি, যে মরুভূমিতে কোন একজন ব্যক্তি উট নিয়ে যায়, ভয়াবহ অর্জন হতে পারে। যদি কোনো একজন বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে ফিরে আসে, ভাই আল্লাহ তাআলা কিন্তু প্রচন্ড মেহেরবান। আল্লাহ আপনাকে শাস্তি দেওয়ার জন্য বসে নাই, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছে। এবং প্রতিদিন তিনি তার দুহাত প্রসারিত করে সকালে এবং রাতে, যে বান্দা তুমি আসো, তুমি গুনাহ করছো দিনে, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে রাতে ক্ষমা করে দেবো। তুমি রাতে গুনাহ করছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে দিনে ক্ষমা করে দেবো। অতএব ক্ষমা তোমার জন্য নির্ধারিত, তুমি চাইলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ক্ষমাটা আমাদের চাওয়া লাগবে। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তওবা যদি আপনি করেন তাহলে কেমন একটা অবস্থা হতে পারে। তওবা আপনি জানেন, ওই যে হাদিসে এসেছে কিয়ামতের দিন, এটাও সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বান্দারে ডাকবেন, ডেকে বলবেন, ও কিন্তু তওবা করছে দুনিয়ার জীবনে, ডেকে বলবে এই দিকে আসো, এই যে তোমার আমলনামা, এবং বলবেন যে তুমি, তখন আল্লাহ তাআলা বলেন তুমি এই গুনাহ করছিলে মনে আছে, ছোট গুনাহগুলোর কথা বলবে, এই ছোট গুনাহ, এই ছোট গুনাহ, এই ছোট গুনাহ, এটা তুমি করছিলে মনে আছে, বলে হ্যাঁ এগুলো করছি তো। এখন তার আল্লাহ তারে বলে দিতেছে, তার শরীর এরকম কাঁপতেছে, শরীরে আল্লাহ তাআলা বলবেন এবার তোমার আমলনামার দিকে তাকাও, আমি এগুলো সব মাফ করে দিচ্ছি। কোনগুলো? সব সগীরা গুনাহ। সগীরা গুনার কথা মাত্র বলতেছে, তুমি আমার কাছে ক্ষমা চাইছো, আমি সব ক্ষমা করেছি, সগীরা গুনাহ ক্ষমা করেছি, দেও আমলনামা। আমলনামায় দেখবে তার কোনো গুনাহই নাই। আল্লাহ তখন সে বলবে, আল্লাহ আমি তো অনেক আযনাবতু যামবান, আমি ওইরকম এরকম, ইন্নালি যুনুবান লা আরাহা হুনা, আল্লাহ আমি তো আরো অনেক পাপ করছি, কিন্তু এখানে তো কোথাও একটাও লেখা নাই, একটাও দেখতেছি না। আল্লাহ তাআলা বলবেন তোমার ওই গুনাহ তো আমি সওয়াব বানিয়ে দিছি, তোমার ওগুলো দেখবা কোথায়? সগীরা গুনাহ মাফ করছি, আর কবিরা গুনাহগুলোকে কি করছি? সওয়াব বানিয়ে দিছি, তুমি ওগুলো দেখবে কোথায়? তখন এই ব্যক্তি প্রচন্ড আনন্দিত হয়ে উঠবে। সে কিন্তু দুনিয়ায় তওবা করেছে, তওবার কারণে এরকম হয়ে যায়। তওবা তো আপনার জন্য ডিটারজেন্ট, জামা কাপড় সব সাফ পাক সাফ যেরকম করে ফেলবে, তওবা এরকম আমাদেরকে করে ফেলে। তওবা করেন, কিন্তু তওবা মানে কিন্তু মুখে আস্তাগফিরুল্লাহ 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 এর আগে বলছি এটা না। তওবা কিন্তু অন্তরের ইস্যু। তওবা কিসের ইস্যু? অন্তর, ভিতর থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে নিজকে পরিবর্তন করছেন, যে না আমি আমার নিজকে পরিবর্তন করবই, আমি আমার নিজকে, যেমন এখানে হজে এসেছেন, আপনারা বলেন তো কয়টা সিদ্ধান্ত নিয়ে এসেছেন যে আমি আমার এই হজে, এই সফরে, এই জীবনে এই জিনিসটা পরিবর্তন করব? এরকম কয়েকটা, অন্তত 5টা লিস্ট করেন, যেগুলো আমি এতক্ষণ 4-5টা কথা বললাম, এই 5টা লিস্ট করেন যে আমি এই কাজগুলো করবো, এগুলো আমি করবো না, এবং এটা আমার জীবন এখন থেকে আমি প্র্যাকটিস করে যাব। কারণ একজন মানুষ 40 দিন যদি কোনো কাজ অব্যাহতভাবে করে, তাহলে তো এটা কি তার অভ্যাসে, তার হ্যাবিটে পরিণত হবে, এটা তার হ্যাবিটে পরিণত হবে। সেখানে এটা আপনাদেরকে এটা করতে হবে। এইটা তাহলে আমরা কি বলছি? তওবা এবং ইস্তেগফার। তওবা এবং ইস্তেগফার এইটা মানুষকে করাই লাগবে। 5 নম্বর যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন, তা হলো মুজাহারা। মুজাহারা মানে যে কোনো অপরাধ প্রকাশ না করা। কি করা? কোনো অপরাধ প্রকাশ না করা, কোনো অপরাধ প্রকাশ না। অপরাধ প্রকাশ মানে কি? যেমন বলে ধরেন আপনি মানুষের সামনে একটা অপরাধ করে ফেললেন, তাহলে কার সাক্ষী রাখলেন? কারে? গোপন কিছু অপরাধ করা আর মানুষের সামনে অপরাধ করে কি এক কথা হইলো? অথবা কোন একজন ব্যক্তি অপরাধ করেছে, করার পর এরপরে কি সে সকালবেলা মানুষের বলে বলে বেড়াইতেছে, জানো গতকাল এই কাম করছিলাম। এরকম দেখবেন ইয়াং পোলা পেন, ইউনিভার্সিটির পোলা পেন, এরকম গতকাল একটু লান পানি খাইছিলাম রে, ও কিন্তু এটা গর্ব করে বলে। অপরাধকে যখন কেউ গর্বের পর্যায়ে নিয়ে যায়, তখন এটা কি সাধারণ কোনো অপরাধ থাকে বলেন? ওটা তখন আর সাধারণ কবিরা গুনাহ থাকে? ওটা তখন সুপার লেভেলের কবিরা গুনাহ। সে তো আরো বহুত মানুষের সাক্ষী রাখলো এবং আল্লাহর বিরুদ্ধে সে ঔদ্ধত্য প্রকাশ করলো। এই ঔদ্ধত্য, আপনার গুনাহ করতে পারেন, গুনাহ করবেন, যেমন আমি বলছি, কিন্তু গুনাহগুলো এটা পার্সোনাল লেভেলে রাখতে হবে, এটা প্রকাশ্যে না, অথবা এটা প্রকাশ করা যাবে না। গুনাহ নিয়ে অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। গুনাহ হয়েছে, ঠিক আছে, এটা হবে, এটা গোপনে, গোপন গোপন গোপন। এবং আপনি যদি গোপন রাখেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন? ওরে ডাকবেন, ডাকবেন তুমি অপরাধ করছিলে না? বলে হ্যাঁ আল্লাহ করছি, মাফ করে দেন। বলে আমি তো দুনিয়াতে তোমার এটা প্রকাশ করি নাই, দুনিয়াতে যেহেতু প্রকাশ করি নাই, আখিরাতে প্রকাশ করলাম না, যাও। এটা আমি দুনিয়াও যেহেতু প্রকাশ করি না, আখিরাতে প্রকাশ করবো না, যাও, তোমার মাফ করে দিলাম। অনেকটা হাদিস এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্পেশাল পর্দা দিয়ে ওই লোকটা এরকম ঢেকে রাখবেন, কোনো মানুষ যেন তারা না দেখতে পারে। দুনিয়া যেহেতু সে অপরাধ করছে এবং এই অপরাধ প্রকাশ করে নাই, এখন আল্লাহ সুবহানাহু বিকানাফিহি, কানাফুন হচ্ছে একটা স্পেশাল পর্দা, এই পর্দার নিচে আল্লাহ তাআলা তাকে ঢেকে রাখবেন, ঢেকে বলেন তুমি এই অপরাধ করছিলা? হ্যাঁ করছিলাম,
যাও, দুনিয়া তো ঢেকে রাখছি, আখেরাতেও যেন কেউ তোমার না দেখে, এই ঢাইকা রেখে তোমার মাফ করে দিলাম, যাও। প্রকাশ না করা, কাউকে সাক্ষী না রাখা, গুনার কোনো সাক্ষী নাই, আমি করছি, ঠিক আছে, বিটুইন মি এন্ড আল্লাহ, এটা আমার মাঝে এবং আল্লাহর মাঝে, আমার মাঝে এবং আল্লাহর মাঝে। এতটুকু পর্যন্ত অপরাধ প্রকাশ করা একটা ভয়াবহ অপরাধ, এটা ভয়াবহ গুনাহ। আমরা এখন প্রকাশ করি কোথায়? ফেসবুকে, আগামীকাল আত্মহত্যা করবো, আছে কিনা এরকম? আগামীকাল আত্মহত্যা করবো। এবং এখন তো দেখি মহিলারা এবং পুরুষরা তার ওয়াইফের সাথে কি হয়েছে, ঝগড়া বিবাদ, এটাও ফেসবুকে লিখতেছে। কত জঘন্য হতে পারে মানুষ, মানুষের রুচির লেভেলটা কোথায় নামলে হতে পারে, এরকম হতে পারে যে আমার ওয়াইফের সাথে আমার এই কারণে এই হয়েছে এবং এই কারণে এই হয়েছে, এগুলো বলে। পারিবারিক ইস্যুগুলো, বন্ধু বান্ধবদের ইস্যুগুলো এখন মনে হয় ফেসবুকে না লিখলে ওর পেটের ভাতই হজম হয় না, এরকম একটা ভাব, তাই না? এগুলোকে এক ধরনের মোজাহারা, এটাও এক ধরনের প্রকাশ। এগুলো কোনোভাবে করা যাবে। খারাপ একটা জিনিস আপনি জানছেন, এটা অন্য জায়গায় প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, এটা করবেন না। এটা পঞ্চম জিনিস। ষষ্ঠ জিনিস যেটি, সেটা হলো আমরা যে কোনো অপরাধ করতেই পারি, কোনো মানুষ এগেন সে আগের মতো অপরাধ যদি কোনো মানুষ করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখেন। অতএব আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর ব্যাপারে সুন্দর ভালো ধারণা পোষণ করতে হবে। আল্লাহ, আমি জানি তুমি আমার ক্ষমা করে দেবা, তুমি আমার ক্ষমা করে দেবা না এরকম হতেই পারে না, তুমি আমার ক্ষমা করে দেবা। আমি মাঝে মাঝে কিছু দোয়ার আগে, মানে কোন একটা দোয়া করার আগে, আল্লাহ তোমার কাছে চাইছি, তুমি দিবা না, এটা হতেই পারে না, কারণ তোমার নাম না, এটা তুমি দিবে আমি জানি নিশ্চিত। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন দোয়া করবে তখন তুমি ওয়া আনতুম মুস্তাইকিনুনা বিল ইজাবা, তোমরা নিশ্চিত যে আল্লাহ তোমার ডাকে সাড়া দেবেন, এরকম নিশ্চয়তা নিয়ে তুমি দোয়া করো। আল্লাহরে তুমি যেমন মনে করছো আল্লাহ তেমন, তাই না? আনা ইনদা যন্নি আবদি ওয়া আনা মাহু ইযা যাকারানি, আমার বান্দা আমার যেমন মনে করে আমি তেমনই। আমার বান্দা আমার যেমন, আল্লাহ যদি আমার বান্দা যদি আমার মনে করে আমি তাকে ক্ষমা করে দেবো, আমি তাকে ক্ষমা করে দেবো। আমার বান্দা যদি আমাকে মনে করে যে আমি তাকে প্রচুর পরিমাণ সম্মান দেবো, আমি তাহলে সম্মান দেবো। আমার বান্দা যদি মনে করে যে আমি তাকে প্রচুর সম্পদ দেবো, আমি তাকে প্রচুর সম্পদ দেবো। ও আমার ব্যাপারে যা ধারণা পোষণ করে আমি তাই, এবং সেভাবে তার কাছে গিয়ে হাজির হবো। আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করে, এর চেয়ে উত্তম কোনো ইবাদত নেই। আল্লাহ যদি ধরেন আপনার কোনো বিপদ এসছে, আপনি মনে বলবেন, আল্লাহ তুমি এটা আমাকে বিপদ না পরীক্ষা করে দিয়েছো আমার ঈমান চেক করার জন্য, আমি দেখালাম তোমাকে আমার ঈমান অনেক শক্তিশালী, আমি দেখাচ্ছি তোমাকে, তাই না? একজন সাহাবী তিনি বলছেন, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখেন, আগামীকাল তাহলে যুদ্ধের ময়দানে গেলে আমি দেখাবো আল্লাহর জীবনে, আল্লাহর দিনের জন্য আমি কি করি, আল্লাহর দিনের জন্য আমি কি করি। যুদ্ধের ময়দানে গিয়ে যেই দিকে গেছে ওই দিকে শত্রু দিকে কি নাস্তানাবুদ করে এরপরে সর্বশেষ শাহাদাত বরণ করছে। আল্লাহরে দেখিয়ে দিয়েছে যে আল্লাহর দিনের জন্য কি করতে পারে। আল্লাহকে যেহেতু বলছে, আল্লাহ তার তাকে এমন মর্যাদা দিয়েছে, যুদ্ধের ময়দানে একদিকে গাজী সব শেষ, অন্যদিকে কি শহীদ, দেখেন কি মর্যাদা, এবং হাজার হাজার কোটি কোটি লোক তার নাম স্মরণ করে। অতএব আল্লাহকে, আপনি আল্লাহর কাছে যদি সত্যবাদী হন, তাহলে আল্লাহ তাআলা আপনার যা চাইছেন তা আল্লাহ আপনার জন্য ফুলফিল করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের, আল্লাহর ব্যাপারে কোনোদিন হতাশ হওয়া একেবারেই যাবে না। ওই যে আপনারা, আমি মাঝে মাঝে যে গল্পটা বলি, এক লোক 99 জন মানুষের হত্যা করছিল না, হত্যা করার পর এরপরে গেছে এক আবেদ, মানে যে এলেম নাই তার, কিন্তু অনেক ইবাদত করে, তার কাছে যাওয়ার পর দরবেশের কাছে আর কি, তো দরবেশের কাছে যাওয়ার পর দরবেশের বলছে, আমি তো 99 জন লোক হত্যা করছি, আমার কোনো তওবা আছে কিনা? মিয়া তুমি 99টা মানুষ হত্যা করার পর আবার তওবা চাও, তোমার কোনো তওবা নাই, তোমার কোনো মাফ নাই, এ তো দরবেশ, তো আর এলেম নাই। তারপরে সে গেছে বলছে, তাহলে যদি তাই হয় তাহলে তোমার বাইরে থাকার দরকার নেই, তোমারও মেরে ফেলাম আমি। এরও মেরে ফেলছে, এখন 100 জনের মেরে শেষ। এবার সে চিন্তা করলো, একজন আলেমের কাছে যাই, আমার তো বাঁচতে হবে, বাঁচার কোনো উপায় কেনা, যেহেতু আলেম তার দিনী জ্ঞান আছে, তার দূরদর্শিতা আছে, বলবেন মানে কে মাইয়াহুল বাইনা কো বাইনা তওবা, তোমার মাঝে এবং তোমার তওবার মাঝে হঠাৎ করে কে প্রতিবন্ধকতা তৈরি করলো? তোমার তো তওবা আছে, বলে তাহলে করো নিয়ে কি, বলে তুমি একটা ভালো এলাকা আছে, ওই এলাকায় যাও, ওখানে ভালো মানুষ আছে, তাদের সাথে গিয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমার মাফ করে দেবেন। তখন কি করলো সে, এখন ওইদিকে যাওয়া শুরু করে দিল। ওইদিকে যখন সে যাওয়া শুরু করেছে, ওইদিকে যাওয়া শুরু করার পরেই প্রতিমধ্যে কি তার মৃত্যুর সময় চলে এসে, এখন ফেরেশতারা, তার যেহেতু মালাকুল মউত চলে আসবে, এখন মালাকুল মউতের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। একদল চিন্তা করতেছে এই লোক তো জাহান্নামী, কারণ 100 লোকের মারছে, আরেক দল বলতেছে না সে তওবা করছে, অথবা সে তওবা করার জন্য ওইদিকে যাচ্ছে, তার তো মনটা আল্লাহর দিকে ফিরেছে, অতএব সে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এই দুই দল করতেছে, এটা নিয়ে ইখতিলাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, ঠিক আছে তোমরা এক কাজ করো, এই যে ভালো এলাকার দিকে যাচ্ছে ওই এলাকাটা, এবং যে এলাকা থেকে সে ফিরে আসছে ওই এলাকা দুইটা মাপো, মাইপা দেখো সে কোন দিকে এগিয়ে আছে। যদি খারাপ এলাকার দিকে এগিয়ে থাকে তাহলে সে জাহান্নামে, আর যদি ভালো এলাকার দিকে এগিয়ে থাকে তাহলে সে জান্নাতে। এর মধ্যে এরপরে ফেরেশতারা এই দিকে আসতেছে, আল্লাহ তাআলা এবার জমিনের বললেন,
জমিনের এবার আল্লাহ সুবহান ক্বাল আল্লাহু লি কারিয়াতি সলাহি, এই ভালো এরিয়াকে আল্লাহ তাআলা বললেন লক্ষ্য করে তাকারাবি, তুমি একটু কি এই লোকের কাছাকাছি চলে আসো। আর ওয়াকার আল্লাহু ওয়াকাল লিকারিয়াতি আসাইয়াতি সুই, মন্দ যে খারাপ এরিয়া থেকে সে বের হয়ে আসছে, ওই খারাপ এরিয়াকে আল্লাহ তাআলা বলেন তাবা আগে তুমি একটু দূরে যাও, তুমি একটু দূরে যাও। আর এটার বলছে তুমি একটু কাছে আসো। জমিনের মানচিত্র আল্লাহ পরিবর্তন করেছেন, ম্যাপ পরিবর্তন করে দিয়েছেন। কার জন্য? ওই 100 লোকের হত্যাকারী লোকের জন্য মানচিত্র পরিবর্তন, পুরো মানচিত্র পরিবর্তন করে দিয়েছেন। এই এলাকা ছোট হয়ে গেছে, ওই এলাকা বড় হয়ে গেছে। এখন ফেরেশতারা এসে দেখেছে সে তো এই দিকে আগে গেছে। এখন কি সমস্যা সমাধান? এই লোক জান্নাতি। মালাকুল মউত তার মৃত্যু করে তারপরে কি তার রুটা নিয়ে গেছে ইল্লিয়িনে। মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এই চিন্তা করে যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেনই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেই দেবেন। আল্লাহ তাকে ক্ষমা করেই দেবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দয়াবান, এত বেশি দয়াবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিলেন। মানে বদরের যুদ্ধে অনেক যুদ্ধবন্দী চলে এসছে, এর মধ্যে একজন মহিলাও আছে, এক শিশু আছে। ওই মহিলা এবং তার শিশু আলাদা হয়ে গেছে। হঠাৎ করে মহিলা তার শিশুকে খুঁজছেন, কারণ দুধ পান, দুধের শিশু, এখন মায়েরা যদি দুধ পান না করতে পারে কিন্তু দুধ কিন্তু ফুলে যায়, তখন তার কষ্ট হয়। এটা তখন তার বাচ্চাকে দুধ পান করাতে পারছেন, আবার দুধের শিশু। হঠাৎ করে দেখলো শিশুটাকে জাবড়ায় ধরে, ময়লা আবর্জনা, জামা কাপড় নাই, মানে ওইরকম না, ময়লা আবর্জনা শিশুকে বুকে জড়ায় ধরে তারপরে দুধ খাওয়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের কি মনে হয় এই মহিলা কি তার সন্তানের আগুনে নিক্ষেপ করবে? বলল না, অসম্ভব। তখন রাসূল বললেন আল্লাহ এই মহিলা তার বাচ্চাটাকে যতটা ভালোবাসে, আল্লাহ তাআলা তার পাপী বান্দাদেরকে তার চেয়ে বেশি ভালোবাসেন। ওরা যদি আল্লাহর কাছে ফিরে আসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো বেশি ভালোবাসেন। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলতে চান না। আল্লাহর কাছে যদি তারা ফিরে আসে, অথবা আল্লাহর রহমতে কোনোভাবে কি হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমতে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দেবেনি। হ্যাঁ, তাই না? কি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে আল্লাহ তাআলার কাছে লোকেরা ফিরে আসবে। এইটা এরপরে সর্বশেষ যেটা বলতে চাই সেটা, হ্যাঁ কোনটা? হ্যাঁ, বারবার আত-তাওয়াব, আত-তাওয়াব আল্লাহ তাআলার কাছে বারবার। এই কারণে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, যারা বারবার আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এরপরে ইউহিব্বুল মুতাতাহহিরিন, বারবার ফিরে আসলে লোকেরা কি হয়, পবিত্র হয়ে যায়। বারবার তওবা করলে পবিত্র হয়ে যায়। কিন্তু এই তওবাটা কিসের কথা বলছি? তওবাটা কি? অন্তরের ইস্যু, অন্তরের ভেতরের জিনিস। অতএব আল্লাহর ব্যাপারে আপনাকে নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়াটা কবিরা গুনাহ। হতাশ হওয়া কি? কবিরা গুনাহ। আর শয়তানের সবচেয়ে বড় কামই হলো হতাশা ভিতরে ঢুকিয়ে দেয়া। না, আমারে আল্লাহ মাফ করবো না, আমারে কি মাফ করবো আল্লাহ? আমি এত পাপী লাউক। দেখেন বহুত লোক কথায় কথায় আমি পাপী তাপি। আরে মিয়া, তুমি পাপী তাপি এটা বই বলার দরকার কি? তুমি অন্তর দিয়ে বলো আল্লাহ আমি তওবা করলাম। এটাও এক ধরনের বন্ডামি, বুঝছেন? এই যে আমি তো পাপী তাপি মানুষ, আমার কি, তুমি এটা পাপী তাপি মানুষের সামনে করার দরকার কি? বলতে হবে আল্লাহর কাছে। এন্ড ফাইনালি এমন কিছু ইবাদত করবেন যেটা আল্লাহ জানে আর আপনি জানেন, আর কেউ জানে না। এটাকে আরবিতে বলে খাবিআ। কি বলে? খাবিআ। কিছু এমন ইবাদত করতে হবে যেটা কেবল কে জানেন? আল্লাহ জানেন আর আপনি জানেন, এটা আর কেউ জানে না। সেটা কি হতে পারে? রাতের তাহাজ্জুদ হতে পারে, গোটের কি দিনের জন্য কিছু দান হতে পারে, কেউ জানে না, আপনি একাই করছেন, কেউ জানে না, কাউরে সাক্ষী রাখেন নাই, মানি রিসিটও নেন না, ভাই মানি রিসিটটা দিয়ে কিচ্ছু। কি জন্য করছেন? কেবল আল্লাহ সুবহানাহু জন্য করেছেন। হয়তো আপনি একাকী যখন হয়েছেন তখন আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে কেঁদেছেন, ওই যে চোখের পানি, ওই চোখের পানি, আর কিছু নেই। এরকম একটা গল্প পড়ছি, গল্পটা বলে শেষ করে দিই তাহলে। যে এক লোক, তিনি জেলে, তো এইটা কইরে তার সংসার চলে। এখন তিনি নদীতে গেছেন, অনেকবার জাল ফেলছেন, কোনো মাছ উঠে না, কোনো মাছ উঠে না। তখন সে গেছে বলে একজন দিনদার ভালো মানুষের কাছে, বলে আমি তো মাছ টাছ উঠে না, কি করতাম? বলে যাও, তোমার জন্য দোয়া করেছি, এবার গিয়ে তুমি ইয়ে করো, জাল ফেলো। জাল ফেলার পরে বড় একটা মাছ উঠছে। এখন এই বড় মাছটা সে কি করলো? বাজারে এনলো, বাজারে নিয়ে মাছটা বিক্রি করলো। মাছটা বিক্রি করার পরে একটু সে খাবার টাবার কিনে নিয়ে আসলো তার পরিবারে, কারণ পরিবার না খেয়ে বসে আছে, বাচ্চারা কাঁদতেছে, স্ত্রী বলতেছে খাবারের ব্যবস্থা করো তাড়াতাড়ি। খাবার যখন নিয়ে আসতেছিল, নিয়ে আসতে গিয়ে প্রতিমধ্যে দেখে কি, প্রতিমধ্যে দেখে একজন মহিলা একটা শিশুকে নিয়ে বসে আছে, আর শিশুটা কাঁদতেছে, মা আমার খাবার দাও, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, মা আমাকে খাবার দাও, আমার
প্রচণ্ড ক্ষুধা লাগছে, এটা সে বলতেছে। তো এখন এটা যখন সে বলতেছে, তো বলার পরে এই মনে করতেছে যে আমি এটা নিয়ে কি আমার বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাবো নাকি এড়ে দিয়ে দেবো খাবার। তারপর চিন্তা করছে আমার বাচ্চারা না খেয়ে বলছে, এরা কি চিন্তা করছে এটা বাদ। কিছুক্ষণ যেমন হলো, আরে এই বাচ্চাটাও তো কাঁদতেছে, আবার বাচ্চা এলো বাচ্চা। তিনি কি করলো, আবার ফিরে আইলো, ফিরে এলে এদেরকে খাবারটা দিয়ে দিছে, দিয়ে আবার খালি হাতে বাসায় চলে গেছে। তো তার স্ত্রী বললো, কি ব্যাপার, তো কই তুমি খাবার টাবার কিছুই আনলা না, ঘটনা কি? বলে খাবার টাবার তো আমি আসলে কিছু ওইরকম কোনো কিছু পাই না, এরকম মাছ আমি একটা পাইছিলাম, বড় একটা মাছ, এই মাছটা আমি কি করছি ওইখানে বিক্রি করে এরপরে আমি আসছিলাম, কিছু খাবার নিয়ে আসছিলাম, কিন্তু তো হয়েছে এরকম ঘটনা দেখছি, এরকম দেখার পরে ওদেরকে আমি খাবারগুলো ওই সব দিয়ে দিছি, আমি এখন এমনি বাসায় চলে এসেছি। তো তার স্ত্রী খুবই মন খারাপ হয়েছে, তো কিছুই নেই, বলে আরও ছোটো একটা মাছ ছিল, তো মাছ এটা নিয়ে এসে এটা এখন বাজো, এটা খাও, আর অন্য খাবার টাবার নাই। তিনি মাছটা করতে গিয়ে মাছের ভিতরে কি পাইছে না, তিনি মাছ, এরপরে তার হয়তো এরকম সংসার চলছে। এর মধ্যে এক দুদিন পরে একজন লোক ওই এলাকায় এসে ডাকতেছে, ভাই অমুক লোককে। তো সবাই দেখছে, অমুক লোকের যে তোমার করবে কি, দেখতে এই লোকের দেখতে খুবই ভালো দেখা যায়, অমুক করবে কেউ না, তারা আমার খুব দরকার আছে। তো বলে অমুকে ওই যে গরিব মানুষ তো ওই এলাকায় থাকে, ওই যে ওইখানে বাসায় গেছে। যাওয়ার পর, ভাই আপনার নাম এরকম? বলে হ্যাঁ। বলে আমি একটা জরুরি কাজে এসেছি। বলে কি? বলে আপনার বাপের সাথে আমার বাপের একটা ব্যবসা ছিল, তো আপনার বাবার কিছু ইনভেস্টমেন্ট আমার বাবার কাছে ছিল, এর বাবা আপনার বাবার অ্যাড্রেস হারিয়ে ফেলাইছে, আর খুঁজে পায় না, আমার বাবা চলে গেছে অন্য এলাকায়, যে উনি ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করছে, ইনকাম করার পরে আমার কাছে দিয়ে গেছে, ওটা দিয়ে আমি ব্যবসা করে প্রচুর টাকা ইনকাম করছি, কিন্তু বাবা আমাকে বলে গেছিল যে আপনার বাবার টাকাটা যেন ফেরত দিই, কিন্তু আমি তো ওই টাকা দিয়ে ব্যবসা করছি, ব্যবসা করার পরে এটা এখন এত পরিমাণ টাকা হয়েছে, আমি আপনার ফেরত দেওয়ার জন্য ঘুরতেছি, ঘুরে আজকে আপনাকে পাইছি। ভাই এখানে যে 10,000 স্বর্ণ মুদ্রা, এটা আপনার বাপের টাকা, এটা আপনার বাবার টাকা। এখন এই ভদ্রলোক কি করছে, এই যে এত টাকা পাওয়ার পরে সে এখন খুবই খুশি, এখন প্রচুর ব্যবসা করতেছে, হিউজ হুলস্থুল অবস্থা, দানও করতেছে মানুষের, প্রচুর দান করে, প্রচুর। এর মধ্যে তারা মনে হয়েছে যে বাহ, আমি তো অনেক ভালো কাজ করতেছি। হঠাৎ সে একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো যে সে মারা গেছে, মারা যাওয়ার পরে তার হিসাব নিকাশ হইতেছে, তার আমলনামা সব দাঁড়িপাল্লায় উঠানো হচ্ছে। তো আমলনামা দাঁড়িপাল্লায় উঠানোর পরে দেখা যায় সে অনেক মসজিদ করছে, বলে যে তার আমলকে বলে সে অনেক নামাজ পড়ছে, নামাজ আমলনামায় দাঁড়িপাল্লায় দিয়ে দেখলো একটা নামাজে কবুল হয় না, এগুলো নামাজের কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না, আল্লাহ বলছে ফালাও এগুলো। এরপরে কি মসজিদ করছে, এটা মসজিদ মাদ্রাসা করছে, এগুলো উঠানোর পরে দেখা গেলো এগুলো একটা কাজে লাগে নাই, এগুলো তো অন্যান্য ইন্টেনশন, নিয়ত খারাপ, অথবা নিয়ত তত পরিশুদ্ধ ছিল, এগুলো ফালাও, কোনো কাজে লাগে না। আর এই লোকের চোখ তো বড় হইতেছে, হায় হায়। এরপরে তার হজ, তার অন্য ইবাদত, সেগুলো ভাবছে যে ঠিক আছে দান তো করছে, এটা তো কাজে লাগবে, আচ্ছা তার দান উঠাও, ফেরেশতা বলছে তার দান, আচ্ছা ঠিক আছে দান উঠাও, দান ওঠার পরে দেখা গেল এটাও একটা কবুল হয় না। এখন তার অবস্থাটা কি বলেন? এখন তার অবস্থা প্রচন্ড খারাপ। তখন আল্লাহ তাআলা বললেন ফেরেশতাকে, ওর কি আর কিচ্ছুই নাই আমল দেখানোর মতো, আর দেওয়ার মতো, দাড়িপাল্লা দেওয়ার মতো আর কোনো আমল নাই? বলে যে না আল্লাহ, কোনো আমল তো খুঁজে পাই না, তবে একটা আমল খুঁজে পাইছি। বলে কি? বলে একটা শিশুর চোখের পানি। কোন শিশুর চোখে পানি? বললো ওই যে একদিন যে মাছ ধুইয়া আয়না, এরপরে মাছ বাজারে বিক্রি করে খাবার নিয়ে আইছিল, এরপরে একটা শিশুরের রাস্তায় তার কাঁদতেছিল দেখে মার কাছে ওই শিশুরে খাবারটা দিছিল, ওই শিশুটা খাবার পায়া যে কাঁদে দিছে, ওই চোখের পানিটা রয়ে গেছে। আল্লাহ বললো এটা উঠাও দাড়িপাল্লা। উঠানোর পরে দেখা গেল যে দাড়িপাল্লা এখন এত ভারী হয়ে গেছে, তার আমলে দাড়িপাল্লা এত ভারী হয়ে গেছে, এখন সব ফেরেশতা চিৎকার করে উঠলো যে নাজাহাল মারউ, এই লোকটা তো বাইসে গেছে, এই ছোট্ট এক ফুটা পানি কিন্তু তারা বাঁচিয়ে দিছে, আর অন্য কোনো ইবাদত তারা বাঁচে তারা হয় নাই, কবুল হয় নাই। তো কোন আমলটা যে আল্লাহ তাআলা করবে, এই জন্য কিছু কাজ করতে হবে যেটা কেবল আল্লাহ দেখছেন, আর কেউ দেখে না, এবং আল্লাহর জন্য করছেন, ও অতটুকু বাঁচিয়ে দেবে। আপনি মনে করছেন যে আমরা মনে করছি বহুত আমল করতেছি, এগুলো কোনোটা হয়তো কবুল হবে না, আল্লাহ চাইলে সব কবুল হতে পারে, কিন্তু দেখেন আমাদের আমলের যে কোয়ালিটি, এগুলো কোনোটার কোয়ালিটি আছে বলেন তো? আপনি কোয়ালিটি খুঁজেই পাবেন না। নামাজে দাঁড়াই মন থাকে কোন দিকে, যে নামাজে দাঁড়াই কোরআন তেলাওয়াত করি শুদ্ধ হয় না, তাই না? হয়তো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করি, কতটুকু হালাল করি বলেন তো? কত জিনিস আছে, আর যে পরিমাণ অন্যায় গুনাহ করি আমরা প্রতি মুহূর্তে, তো বাঁচার তো কোনো উপায় নেই। তাহলে কিছু কাজ করতে, যেটাকে বলছি খাবিয়া, কি বলছি এটা? খাবিয়া। কিছু খাবিয়া করা লাগবে, যেন সেটা যাই করেন না, গোপন কিছু ইবাদত, গোপন, এটা বিটুইন ইউ এন্ড আল্লাহ,
It is known to Allah and you. Nobody knows. Nobody else knows it. অন্য কেউ এটা জানে না। ঠিক আছে, তো জাকুমুল্লাহ খায়ের, আপনাদের আছে, ইবাদত আছে, তাহাজ্জুদ আছে। এই হজের সফরটা যেন আমাদের জীবনকে পরিবর্তনকারী হয়। প্লিজ, আমরা এই কথাটা আপনাদেরকে বারবার বলি, এবং আমার জন্যও দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আমাদের এই সফরটা যেন আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, আমাদের জীবনের যেন মোড়টা ঘুরিয়ে দেয়। এটা আল্লাহ তাআলা এইভাবে কবুল করে নেন। এই যে শোয়েক ভাই বলছে না, 40 দিন 42 দিন আমি গিয়ে কোথায় থাকবো, এটা তো আমার জীবনে কোনোদিন চিন্তা করি নাই, জীবনে কোনোদিন চিন্তা করি না। এই কারণে আপনাদের সাথে যেন আমাদের সময়টা বেশি কাটে। এই কারণে আমি শোয়েক ভাইকে, যে আমাদের দিন মোহাম্মদকে বলছি, প্রতিদিন অন্তত একটু আপনার সাথে দেখা সাক্ষাৎ হোক, আপনারা কিছু কথা বলেন, আমরা কিছু কথা শুনি। দিনই কথা মানুষের মধ্যে কিছুটা হলেও তো অনুভূতি তৈরি করে। কোনো একটা কথা যদি কারো অন্তরে লেগে যায়, আমার অন্তরে, আপনার অন্তরে, আমার অন্তরে, তাহলে তো এটা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, তাই না? অতএব এগুলো আপনারাও মিস করেন না কাইন্ডলি। অন্যান্য লম্বা সময়, এই লম্বা সময় যদি আমরা বাইতুল্লাহর কাছে থেকে যদি পরিবর্তন না হতে পারি, তাহলে আমাদের চেয়ে হতভাগা আর কেউ হতে পারে। আরেকটা জিনিস একটু আপনাদেরকে সতর্ক করে শেষ করে দিই, তাহলে যে আপনার বোনদেরকে, ভাবিদেরকে, আপাদেরকে নিয়ে যখন আপনারা খেতে যাবেন অথবা অন্য ঘুরতে যাবেন, পর্দা যেন লঙ্ঘন না হয়। আমি এই জায়গাটা খেতে যেতে আমার খুব অস্বস্তি লাগে। কেন লাগে? ওই যে বোনরা বসে থাকে, এখন আপনি খাচ্ছেন, আপনার ওয়াইফের পাশে বসে আরেক পুরুষ খাচ্ছে, তো তাইলে হজ করে কি হবে? কবিরা গুনাহ প্রত্যেকটা সেকেন্ডে হইতেছে, প্রত্যেকটা সেকেন্ডে কবিরা গুনাহ হচ্ছে। কারণ আপনার কর্নার, আমি দেখবেন এমনভাবে বসে, আমার কথাগুলো বারবার বলি, এটা একটা এক্সাম্পলের জন্য। আমি এমনভাবে বসি, কোনোদিন আমি ওইদিকে সামনে ফিরে বসি না, এইদিকে ফিরে বসি, যেন আমার সামনে শুধুমাত্র এই গ্লাস থাকে, আর কিছু না থাকে, কোনো মহিলা যেন চোখে না পড়ে। এবং কোনো মহিলার সাথে কথা বললে আমি নিচের দিকে তাকে অথবা অন্য দিকে তাকে কথা বলি। এটা তো আপনাদের স্ত্রীদের, তাদের পর্দা রক্ষা করার কাজ তো আপনাদের, এটা আপনাদেরকে করতে হবে। ঠিক আছে, তারা যেন কোনোভাবে পরিপূর্ণ পর্দা মেনটেন না করে যেন তারা ঘর থেকে, রুম থেকে যেন বের না হয়, অন্য পুরুষদের সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা যেন তারা না বলে। তারা খাইতে যাবে, খাক, এক কর্নারে বসে তারা খাক, অথবা খাবারটা প্রয়োজন এখানে নিয়ে আসবেন, যদি আনার কোনো সুযোগ থাকে। আমি জানি না পারমিশন আছে কিনা, যদি না থাকে তাহলে তো নাই। তাহলে এমন সময় যান যখন কোনো ভিড় থাকবে না, অথবা এমনভাবে বসেন যখন যেন কারো সাথে ইয়ে না হয়। তিনি যেন একেবারে একটা কর্নারে উনি বসবেন, ওই দিকে ফিরে, এমনভাবে করেন, করে তারপরে খাওয়ার ব্যবস্থা করেন। বুঝতে পেরেছেন? এবং বোনরাও তাদের ইবাদতের ক্ষেত্রে, যেমন অনেকে দেখবেন যে বোনদের, নারীদের একটা প্রবলেম থাকে, নখের আঙ্গুল কিন্তু, আঙ্গুলের নখ কিন্তু অনেক বড় থাকে, তো ওইখানে অজুর পানি ঢুকে কেমনে, এটা কারো কারো হতে পারে। নেল পলিশ লাগিয়ে রাখছেন, তার অজুই তো হয় না, তাই না? এগুলো অনেক ক্ষেত্রে এগুলো খুবই ধ্বংসাত্মক। আপনাদের রুমে হয়তো টেলিভিশন আছে, সব রুমে টেলিভিশন আছে, এই 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 ফ্লোরে কারা থাকেন আমি জানি না, কিন্তু আমি এখান থেকে যখনই বের হই তখনই কোরআন তেলাওয়াত শুনি, এটা আমার কাছে খুব ভালো লাগে। অথবা আজান শুনি, এখান থেকে পাশের রুমে আমি যদি থাকি, বাইরে হওয়ার সময় শুনি, সব সময় যেরকম শুনি। আপনাদের ওখানে হয় তেলাওয়াত চলুক, কারণ কোরআন চ্যানেল আছে, তো এই এখানকার তেলাওয়াতে চলে, লাইভ চলে এটা। অথবা টেলিভিশন বন্ধ করে রাখবেন, টেলিভিশন দেখার দরকার কি, তাই না? এত সুবিধামতক জায়গায় আছেন আপনারা, এই হোটেলের চেয়ে এই আশপাশে এত ভালো হোটেল আমি দেখি না। আপনি এখানে তো, এখানে ওঠার জন্য আপনি 5 মিনিটের 6-7 মিনিট উঠতে পারবেন, আপনি ক্লক টাওয়ারে যা দেন আধা ঘন্টার আগে উঠতে পারেন কিনা, তাই না? উঠতে পারবেন আধা ঘন্টার আগে, ওঠা এবং নামা, ওই নামাজ ওইখানেই পড়া লাগবে, ওই বিল্ডিংয়ে নামাজ পড়া লাগবে। তাহলে একটা ভালো জায়গা আছে না, বের হলেই তারপরে হারাম, 1 মিনিটও লাগে না, তাই না? হ্যাঁ, এই তো সেটাই তো আমি বলতেছি। তা আমি এই এলাকায় এর চেয়ে ভালো হোটেল দেখি না, বিশ্বাস করেন। আর এখানে আপনি কোনোদিনই আপনার আটকে পারেন, আপনি ঢুকে ইয়ে করতে পারবেন, সব আটকে দেয়। তো সেই কারণে এখানে ভালো জায়গায় আপনারা আছেন, ভালো অবস্থায় আছেন আপনারা, এটা শুকর আদায় করেন প্লিজ ইবাদতের মাধ্যমে, ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইর। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. কারো কোনো প্রশ্ন থাকলে 1 মিনিট 2 মিনিট। স্যার, আমার একটা আজকে আছে আপনার কাছে যেটা না, জি, একজনে বলতেছে যে এই এরিয়ার মধ্যে উনি মহিলা, উনি আসতে পারবে না, তো এখন উনি এখানে বসে নামাজ পড়বে, ইমাম সাহেব যেভাবে বলছে তাকবীর উনি সবই ওইভাবে মান্য করে চলতেছে, সাউন্ডও প্রচুর। তো আমি কোথায় পড়তেছে এটা? হোটেলে, মানে সাউন্ড শোনা যায় হোটেলে, ওনার রুমে ওনার রুমে নামাজ হবে না। তো উনি বলতেছে যে উনি
জানি কার কাছে শুনছে যে এটা হবে। আমি বললাম যে আমি তো জানি না, আমি একটু জিজ্ঞেস করে আসি যে আসলে নামাজও হবে না, জামাত তো হবেই না, নামাজও হবে না। একাকী জামাতে নামাজ পড়া যায় না, একাকী পড়া যায় না। উনি যদি ওইখানে, যেমন রাস্তায় যদি অন্যান্য অনেকে দাঁড়ায় গেছে, সেরকম জায়গায় যদি অনেকের সাথে তিনি পুরুষদের সাথে দাঁড়ালেও নামাজ হবে না, মহিলারা মহিলাদের এরিয়ায় যদি এরকম দাঁড়ায় কয়েকজন মহিলা সহ আলাদা নামাজ পড়ে এই জামাতের সাথে, তাইলে এটা জামাতে অন্তর্ভুক্ত হবে বলে আলেমদের কেউ মত দিয়েছেন। ফলে ওই মতটা নিলে, এবং এটা হাদিস দ্বারা সমর্থিত, ওইটা নেওয়া যাবে। কিন্তু আমি আমার রুমে বৈশা টেলিভিশন সারিয়া তারপরে, তাহলে তো আমি বাংলাদেশ থেকে আর না আসা দরকার কি, ওখানে টেলিভিশন সারিয়া নামাজ পড়তে পারি আমি, ওই যে ইয়ার মতো টঙ্গীর মুনাজাতের মতো। টঙ্গীর মুনাজাতের মতো। না, এটা হবে না, নামাজও হবে না, ইয়ে হবে না, জামাত তো হবে না, নামাজও হবে না। উনি দরকার কি ওনার এখানে ওইখানে উনি একাকী নামাজ পড়ুক কেমনি। যদি অনুমতি দেন আরেকটা কথা। জি জি জি। এই হজ উপলক্ষে অনেকেই নিয়ত করে আসে যে হজ উপলক্ষে তো একটা উমরা প্রথমে করে তারপরে ঢুকে, এর মাঝখান দিয়ে হজ পর্যন্ত 20-25 দিন মতো সময় থাকে প্রায় এক একজনের। এর মাঝখান দিয়ে অনেকে দেখা যায় যে আরো একটা দুইটা উমরা করতে চায়। এটা সম্পর্কে এটা সম্পর্কে উত্তম, এক্স্যাক্টলি এর মধ্যে এর ক্ষেত্রে উত্তম পদ্ধতি হলো, কেউ যদি তায়েফে সফর করতে যায় অথবা মদিনায় তিনি সফর করতে গিয়েছেন, তাহলে তায়েফ থেকে আসার পরে ওইখানে একটা মিকাত পড়ে, ওইটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত ডিক্লেয়ার্ড মিকাত। ওইখান থেকে আসার সময়, এবং ওইটা সফরের দূরত্বে আছে, ওইখান থেকে আসার সময় তিনি কি করবেন, ওইখানে এহরাম পড়ে তারপরে তিনি একটা ওমরা করবেন। এটা করা তার জন্য সুন্নাহসম্মত। অত মদিনায় গেছেন, মদিনাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত, ওইখানে একটা জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জুলহুলাইফা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম করেছেন, ওটাও মিকাত, ডিক্লেয়ার্ড মিকাত 5টার মধ্যে। ওইখান থেকে তিনি এহরাম করে এসে আরেকটা ওমরা তিনি করতে পারেন। কিন্তু এই যে কতক্ষণ পরে পরে এখানে মসজিদে আয়েশায় গিয়ে, তানঈমে গিয়ে আবার নতুন করে করে আবার কতক্ষণ পরে পরে একটা ওমরা করা, বা 2 দিন 3 দিন পর পর ওমরা করা, এটা অধিকতর সুন্নাহসম্মত নয়। হতে পারে তার কাজটা টেকনিক্যালি জায়েজ হতে পারে, আল্লাহ তাআলা যদি কবুল করেন। আদারওয়াইজ এটা সাহাবায়ে কেরামদের আমল দ্বারাও প্রমাণিত না, পরবর্তী তো সালফে সালিহিন এরকম আমল করেন নাই তারা। ঠিক আছে, এটা একবারে উমরা করেছেন, রাসূল ইসলাম করেছেন, সাহাবায়ে কেরাম, কোনো প্রমাণ নাই। আমরা একাধিক উমরা কেন করি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বলা হচ্ছে হুদুদে আরামের মধ্যে আসলে সবচেয়ে দামি কাজ হচ্ছে তাওয়াফ। জি জি জি। আমি 10টা 20টা 30টা 40টা তাওয়াফ করুক, সমস্যা কি? সেই কারণে একাধিক উমরা করা মানে, আর ওমরা হলো নফল ইবাদত, আর নফল ইবাদত নাই। আমি হ্যাঁ, কেন এই যে দামি বরজ বাদ জায়গা দিয়ে থেকে যদি উমরা নিয়ে ওইখানে গেলাম? যায়, এখানে তো 1 টাকা দিয়ে 1000 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকাতে সমান। তো ওইখানে তো অধিক কাজ হয়ে যাচ্ছে, অন্যখানে গেলে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। জি জি স্যার, থ্যাংক এটা ইউ। তো স্যার একটা বলতে আমি মনে করি যে রিয়ার বলতে আছে, জি জি জি, এতগুলো করছি। ডেফিনেটলি হ্যাঁ। কোনো ফজিলত নেই। এক্স্যাক্টলি আমি এক্স্যাক্টলি। অনেক বোঝানোর চেষ্টা